আজকে ঢাকা ৮ আসন থেকে আমি 2বার এমপি নির্বাচন করেছি, এবারও এমপি নির্বাচন করার জন্য ইচ্ছা পোষণ করেছি। ওসমান হাদি এবং খালিকুজ্জামান নির্বাচনের তফসিল ঘোষণার একদিন পরে যেভাবে একজন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আরেকজন ইসলামী বন্ডের মোমবাতির প্রতীকে নিয়ে যিনি নির্বাচন করবেন কুষ্টিয়ায়, তার ছেলে যেভাবে শহীদ হয়েছে, তাকে যেভাবে হত্যা করা হয়েছে, আজকে এর প্রতিবাদে বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবের সামনে আজকে যে সকল মিডিয়া ভাইরা উপস্থিত হয়েছেন, আমি তাদেরকে বলবো, আপনাদের জাতির প্রথম বিবেক এবং শেষ বিবেক আপনাদের কাছে উত্থান এবং আপনাদের কাছে পতন। এই পৃথিবীর যত ঘটনা ঘটে একমাত্র সাংবাদিক ভাইয়েরাই পারেন সেই বিষয়টাকে বিশ্বের মধ্যে ছড়িয়ে দিতে। আমরা এদেশের মধ্যে দেশ স্বাধীনতার সময় এক নদী রক্তের বিনিময়ে আমরা যে এই স্বাধীন পেয়েও তখনকার সময় আমরা এই দেশে সুষ্ঠু সুন্দর একটি ভোট পাইনি। আজও পর্যন্ত যারা যুগে যুগে কথা দিয়েছেন সুন্দরভাবে সুষ্ঠু একটি নির্বাচন দিবেন, কিন্তু বাঙালি জাতি দেশ স্বাধীন হওয়ার পর হতে এই পর্যন্ত একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারেনি, সাধারণ জনগণের ভোটের অধিকার দিতে পারে নাই। যখন যারা যেভাবে ক্ষমতা পেয়েছে তারাই সেভাবে ক্ষমতা লুটে নিয়েছে। আজকেও আমরা দেখতে পাচ্ছি বর্তমান যিনি ক্ষমতা রয়েছেন প্রধান উপদেষ্টা, বিশেষ করে বিএনপি, এনসিপি এবং জামাত, এই 3 দলের সাথে উনি মাখামাখিতে শুরু করেছেন। কিন্তু এদেশে 55টি রাজনৈতিক দল, রেজিস্ট্রিত দল এবং আরো নতুন করে যারা রেজিস্ট্রিত হয়েছেন তাদের সাথে ওনারা কোনো ধরনের আলাপ আলোচনা বা সংযোগ নেই। বিশেষ করে আজকেও দেশটাকে একটা অস্থিতিশীল দেশ তৈরি করে আবার নির্বাচনী একটি গোল জনগণের ভোটের অধিকার না দিয়ে করার পায়তারা নিয়েই আজকে সেই কোণগুলা করা হচ্ছে। আমরা বলতে চাই, বিশেষ করে যদি বর্তমান সরকার মনে করে প্রত্যেকটি রাজনৈতিক দলকে নিয়ে বসা দরকার, এই জিনিসটা যদি বুঝেন উনি এখন সময় আছে, তাহলে অবাধ সুষ্ঠু একটি নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব। আজকে 2টি প্রাণ তফসিল ঘোষণার পরেই 2টি প্রাণ চলে গেল, অথচ আমরা বর্তমান প্রধান উপদেষ্টার পক্ষ থেকে উল্লেখযোগ্য কোনো আমরা ভূমিকা দেখতে পাচ্ছি না। আমরা মনে করেছিলাম উনি উল্লেখযোগ্য ভূমিকা রাখবেন এই বিষয়ে, কিন্তু উল্লেখযোগ্য ভূমিকা না রাখার কারণে আমরা আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা আসতে বাধ্য হয়েছি। আমরা বলতে চাই, আগামী 24 ঘন্টার ভিতরে তাদেরকে যারা হত্যা করেছে, যে গুলি করেছে এবং যাকে হত্যা করা হয়েছে তাদের সেই দৃষ্টান্তকারী যারা অপরাধী তাদেরকে দৃষ্টান্তকারী শাস্তির আওতায় এনে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ঘটনার পরেই কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে তারা বিক্ষোভ মিছিল করেছে। অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আলাদা আলাদা ভাবে বিচ্ছিন্ন ভাবে তারা সেই প্রতিবাদ জানিয়েছে, আমরা তাকেও ধন্যবাদ জানাই। আমি প্রথমেই অনুরোধ করব, ইসলামী ছাত্র সেনা যেমনিভাবে কেন্দ্রীয় কমিটির উদ্যোগে তার বিক্ষোভ মিছিল করেছে, প্রত্যেকটা রাজনৈতিক দল যদি এমনিভাবে উদ্যোগ গ্রহণ করে তাহলে সেই হাদির বিচারও হবে এবং খালিদুজ্জামানের বিচারও হবে। অন্যথায় এদের বিচার তো হবে না, নির্বাচনের আগে আরো শতাধিক লাশ পড়ে যাবে। আমরা আমাদের ভাইদের লাশ দেখতে চাই না।